জয়গুরু, জয় মা। গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা, আবারও একটা ভিডিও নিয়ে। ভগবানের কাছে আসলে আমাদের কি চাওয়া উচিত এই নিয়ে আজকের ভিডিও। তো চলুন প্রথমে একটা গল্পে আসা যাক। একবার 3 বন্ধু মিলে এক অত্যন্ত দয়ালু ও দাতা রাজার কাছে গেল। রাজা তাদের দেখে খুশি হয়ে বললেন, তোমরা আমার কাছে যা চাইবে আমি আজ তোমাদের সেই ইচ্ছেই পূরণ করব। প্রথম বন্ধুটি বলল, মহারাজ, আমার বাড়িটা ভেঙে চুরে গেছে, থাকার খুব কষ্ট, আমাকে দয়া করে একটা নতুন বাড়ি বানিয়ে দিন। রাজা সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে নির্দেশ দিলেন তাকে একটি সুন্দর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। প্রথম বন্ধু তো মহা খুশি। এবার দ্বিতীয় বন্ধু বলল, মহারাজ, আমার বাড়িটা ঠিক আছে, কিন্তু আমার বাড়ি যাওয়ার রাস্তাটা খুব খারাপ, আমাকে একটা ভালো রাস্তা বানিয়ে দিন। রাজামশাই তারও ইচ্ছে পূরণ করলেন। তারপর তৃতীয় বন্ধুর পালা। সে প্রথমে কিছুই চাইতে চাইল না, কিন্তু রাজা যখন বারবার জোর করলেন তখন সে হাত জোড় করে বলল, মহারাজ, আপনি যদি কিছু দিতেই চান তবে আমার একটাই অনুরোধ, আপনি একদিন আমার বাড়িতে অতিথি হয়ে আসুন এবং সেখানে থাকুন। রাজা হাসি মুখে রাজি হলেন। এবার রাজা তো কথা দিয়েছেন, কিন্তু একজন মহারাজা তো আর ভাঙাচোরা ঘোরে বা খারাপ রাস্তা দিয়ে যেতে পারেন না। তাই রাজার থাকার জন্য মন্ত্রীদের নির্দেশে রাতারাতি সেই তৃতীয় বন্ধুর গ্রামে একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করা হলো। রাজার যাওয়ার জন্য তৈরি হলো মসৃণ রাজপথ এবং পুরো গ্রামটি একটি রাজনগরীতে পরিণত হলো। তৃতীয় বন্ধুটি কোনো কিছু না চেয়েও শুধু রাজাকে আমন্ত্রণ জানিয়ে সব পেয়ে গেল। তো মহারাজ এই গল্পের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে আমাদের অবস্থাও ঠিক প্রথম আর দ্বিতীয় বন্ধুর মতো। ভগবান হলেন সেই দয়ালু রাজা। আমরা মন্দিরে বা ভগবানের কাছে গিয়ে কি চাই? প্রভু, আমাকে একটা বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, চাকরি দাও। এগুলো হলো নিছকেই জাগতিক চাওয়া পাওয়া, যা এক ধরনের ব্যবসায়িক লেনদেন। এতে সত্যিকারের ভক্তি বা প্রেম থাকে না। কিন্তু যে বুদ্ধিমান সে তৃতীয় বন্ধুর মতো আচরণ করে। সে জাগতিক জিনিসপত্র না চেয়ে স্বয়ং ভগবানকেই নিজের হৃদয়ে আমন্ত্রণ জানায়। একবার ভেবে দেখুন, স্বয়ং ভগবান যদি আমাদের হৃদয়ে বা জীবনে এসে বসেন, তবে সেখানে কি আর কোনো কিছুর অভাব থাকতে পারে? যেখানে ঈশ্বর আছেন সেখানে সুখ, শান্তি আর সমৃদ্ধি আপনা আপনিই চলে আসে। তাই ভগবানের কাছে জাগতিক জিনিস না চেয়ে স্বয়ং ভগবানকেই আমাদের প্রার্থনা করা উচিত। আমার প্রেমময় গুরু মহারাজ শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বলেছেন, তোমরা চাইতে জানো না, বোঝো না কি পেলে তোমাদের প্রকৃত মঙ্গল হবে তা তোমরা ধারণা করতে পারো না। কতকগুলো আবল তাবল জিনিস চেয়ে তোমাদের প্রধান দাবিটাই নষ্ট করে ফেলেছ। তোমাদের চাওয়ার দায়ে ভগবান একেবারে অতিষ্ঠ। এখন এটা চাই, পরক্ষণে আবার ওটা চাই। এমনি করে ভগবানের দরবারে অনেক চাওয়ার দরখাস্ত ফাইল হয়ে আছে। ভগবান একে একে পরপর সবগুলি পূরণ করে যাচ্ছেন।
কোনো প্রার্থনাই বরদাস্ত হচ্ছে না। তবে আজ হয়তো যেটা চাচ্ছ আজই যে সেটা পাবে তার কোনো মানে নেই। এর পূর্বে যেসব প্রার্থনা করে রেখেছ সেগুলো পূরণ হয়ে গেলে পর তবে আজকের প্রার্থনাটা পূরণ হবে। এই প্রসঙ্গে ঠাকুর সুন্দর একটা গল্প বলেছেন। ভর শীতকাল, একজনের একখানা কম্বলের প্রয়োজন হয়ে পড়ল। সে শীতে খুব কষ্ট পাচ্ছে, তাই রাজদরবারে একটা কম্বলের দরখাস্ত পেশ করলে। এই দরখাস্তের পূর্বে তার আরও অনেক দরখাস্ত রাজদরবারে জমা হয়ে আছে। সেখানে নিয়ম হচ্ছে আগের দরখাস্ত মঞ্জুর করে পরেরগুলি পরের জন্য মুলতবি রেখে দেওয়া। এক্ষেত্রেও তাই হলো। পূর্বের প্রার্থনা মঞ্জুর হয়ে যখন এই শেষের পালা পড়ল তখন ভীষণ গ্রীষ্ম। এই গ্রীষ্মের মধ্যে তার ঘাড়ে পড়ল কম্বলের চাপ। ঠাকুর বলছেন, কাজেই দেখো নিজের সুখের জন্য চাওয়া জিনিস এখন দুঃখের কারণ হয়ে দাঁড়ালো। তেমনি তোমরাও যে দুঃখ কষ্ট পাচ্ছ এও একদিন তোমরা নিজেদেরই সুখের জন্য চেয়েছিলে। আজ না হয় সময়ের বিপর্যয়ে তা দুঃখদায়ক হয়ে দেখা দিচ্ছে। অর্থাৎ বুঝে শুনে চাইবে। তিনটি আসল চাওয়া আছে। প্রথম, আমি কিছু জানি না। দ্বিতীয়, আমার যেন তোমার প্রতি বিশ্বাস আসে। তৃতীয়, তোমাতে নির্ভরতা হোক। এই হলে আর কিছুরই দরকার হবে না। ঠাকুর বলছেন, গীতার ৮ অধ্যায়ে আছে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যের সূর্যন তিষ্ঠতি। তোমাদের হৃদয়ে তিনি আছেন, এই কথাটা বিশ্বাস করবে। এই দেহ ভগবানের, সেই ঈশ্বরের শরণাগত হও। তোমরা চাও নিরবিচ্ছিন্ন সুখ আর নিত্যলোক। তাই আমার গুরুদেবের কাছে করজোড়ে প্রার্থনা, হে ঠাকুর, তুমি আমার সমস্ত বদ গুণগুলি যথা হিংসা, কুটিলতা, অহংকার, অভিমান, রাগ ইত্যাদি আমার ভিতর থেকে বার করে দাও। বিনিময়ে আমার মধ্যে জাগিয়ে তোলো প্রেম, ভক্তি, ভালোবাসা, গুরুর প্রতি বিশ্বাস, যেন প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি। পরিশেষে গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।